হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপস সলিউশন। আমার নাম মানিক। আজকে তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো এক্সেলের ব্যাপারে। এক্সেলে তোমরা কি করে একসাথে অ্যামাউন্টগুলোকে কাউন্ট করবে, ঠিক আছে? এক্সেলে কি করে এক্সেলটাকে সাজাবে, তো এসব ব্যাপারে আমি তোমাদেরকে এই ভিডিও দেখাবো। প্লিজ তোমরা একটু মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমি কি কি করছি এক্সেলের মধ্যে। যারা যারা নতুন এক্সেলের কাজ শিখতে চাও তারা আমার এই চ্যানেলটাকে ফলো করতে পারো। ফলো করলেই তবেই তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। আশা করছি তোমাদের প্রবলেমও সলভ হয়ে যাবে আমার এই ভিডিও দেখলে পরে। তো ভিডিওটি আমি শুরু করছি। শুরু করার আগে আমি আবারও বলছি, যারা যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দাও। এরকমই ইন্টারেস্টিং ভিডিওর জন্য তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো প্রথমে শুরু করব। তোমরা এক্সেলটাকে কি করে নিয়ে আসবে, তো প্রথমে রাইট ক্লিক করবে। যারা জানো না, নতুন এক্সেলে কাজ শিখছো, তো তাদের জন্য বলছি। আর যারা জানো তারা তো জানোই। তো প্রথমে রাইট ক্লিক করে নিউ যাব। নিউয়ে ক্লিক করে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন, ফোল্ডার, এখানে মাইক্রোসফট এক্সেস ডেটাবেস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, একদম নিচের দিকে চলে আসবো। এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটাই হচ্ছে এক্সেল। এই এক্সেলটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখানে সব কিছু এই কাজের ক্ষেত্রে এক্সেলটা খুবই প্রয়োজন হয়। তো এই জন্যই তোমরা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে অনেক কিছু তোমরা শিখতে পারবে এক্সেলের মধ্যে কীভাবে কী কী করতে হয়। তো আজকে আমি তোমাদেরকে বেসিক যেটা জিনিস সেটাই আমি তোমাদেরকে শেখাবো এক্সেলের মধ্যে। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাইক্রোসফট এক্সেল বলে আছে, এটাকে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এরকম একটা তোমাদের এক্সেল শিট তৈরি হয়ে যাবে। এক্সেল শিট তৈরি হওয়ার পরে তারপরে কি করবে, এটাকে ওপেন করে নেব। ওপেন করলেই এরকম একটা নোটিফিকেশান আসবে, এটাকে নো করে দেবে, ঠিক আছে? তো আমি এখানে কিছু বানিয়ে রেখেছিলাম। এখানে ট্যাক্সেবল ভ্যালু, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, টোটাল অ্যামাউন্ট। তো এটা আমার একটা কাজের ক্ষেত্রে আমি এটা রেখেছিলাম। তোমাদের যদি এই জায়গাতে যদি এসব না লাগে, তোমরা অন্য কিছু এখানে লিখে সেই এক্সেল শিটটাকে তৈরি করতে পারো। তো এটা হচ্ছে এক্সেলের মধ্যে এসব তোমাদেরকে লিখতে হবে। তো এটা লেখার জন্য তোমাদের এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা টাইপ করবে। টাইপ করার পর তোমরা যদি এটাকে বোল্ড করতে চাও, বোল্ড করতে গেলে এটাকে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ বি বলে একটা অপশান আছে, বোল্ড। হ্যাঁ, নয়তো কন্ট্রোল বি ক্লিক করবে। তো কন্ট্রোল বি ক্লিক করলেও এটা বোল্ড হয়ে যাবে। এখন যদি তোমরা এটার ওয়ার্ডের সেটাকে যদি চেঞ্জ করতে চাও লেখাটাকে, তো তোমরা এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করতে পারবে। এই যে দেখো, তোমার ফরম্যাট চেঞ্জ হচ্ছে, পাশে দেখতে পাচ্ছ তোমরা ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা যেই ফরম্যাটটা তোমাদের প্রয়োজন সেই ফরম্যাটটা নিয়ে তোমরা এটাকে করতে পারবে। বোঝা গেল? তারপরে এটাকে আমি এখন সুন্দরভাবে এটাকে তৈরি করব। এটা অ্যাকচুয়ালি এখনও পুরোপুরিভাবে এখনও হয়নি, এক্সেলটা তৈরি হয়নি। তো এটাকে তৈরি করব। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে শিফট বলে যে একটা অপশান আছে তোমাদের কিবোর্ডের মধ্যে, সেটাকে প্রেস করে নেবে। তারপর কিবোর্ডের মধ্যে অ্যারো চিহ্নগুলো আছে উপরে নিচে, রাইট সাইড, লেফট সাইড। তো এটাকে রাইট সাইডের দিকে ক্লিক করব। রাইট সাইডে যখনই ক্লিক করবে তো এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার একটা সহজ পদ্ধতি এটাই, শিফট টিপে এই রাইট সাইডের যে অ্যারো চিহ্নটা আছে এটাতে ক্লিক করলেই তবে এটাকে সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা চলে আসব এখন এখানে বটম বর্ডার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমাদের কোন বর্ডারটা তোমাদের প্রয়োজন সেটা তোমরা ক্লিক করতে পারো। এটা হয়ে গেল নর্মাল। এটা যদি একটু বোল্ড টাইপের করতে চাও, আবার এটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে চলে যাবে বর্ডারের মধ্যে গিয়ে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বর্ডার, বক্স বর্ডার, থিক বক্স বর্ডার, এটাতে ক্লিক করে নেব। ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমরা এখানে খুব সুন্দরভাবে একটা বোল্ড টাইপের চলে আসছে। তো এখন যদি আমি এটাকে পার্টভাবে এটাকে আমি তৈরি করি, তো সেটার জন্য তোমরা কি করবে, এটাকে প্রেস করবে, আবার এটাতে চলে যাবে, আবার প্রেস করবে, এটাতে ক্লিক করে নেবে, আবার প্রেস করবে। এভাবেই তোমাদেরকে এটাকে ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করার পর
তারপরে তোমাদেরকে এটাকে এখন সিলেক্ট করে নিতে হবে, তোমাদের এখন কতটা প্রয়োজন, কতটা শিট প্রয়োজন, তো এটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি একটা ছোট্ট একটা নিয়ে নিলাম এরকম। নেওয়ার পর এটাতে আবার চলে যাবো বর্ডারে যাওয়ার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ অল বর্ডার্স, এটাতে ক্লিক করে নেব। যখনই ক্লিক করবে এরকম চলে আসবে। তো এরকম চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের বোল্ড করেছিলে সেটা সরে গেছে। তো এটার জন্য আবার সিলেক্ট করে এটাকে আবার সিলেক্ট করে নিয়ে এটাকে আবার বর্ডারে গিয়ে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো একদম চলে আসলো আগের মতোই। আবার এটাতে ক্লিক করব, দেখতে পাচ্ছ একদম আগের মতো চলে আসছে। আসার পর এখানে একটা অ্যামাউন্ট লিখব। একটা অ্যামাউন্ট আমি তোমাদেরকে বোঝানোর মতো দিচ্ছি, এটা জাস্ট তোমাদেরকে একটা বোঝানোর জন্যই অ্যামাউন্ট দিয়ে দিলাম এরকম অ্যামাউন্ট। যদি এরকম থাকে ট্যাক্সেবল ভ্যালু অ্যামাউন্ট এরকম, এটা আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য এই অ্যামাউন্টটা সিজিএসটির অ্যামাউন্টটা বসিয়ে দিলাম। এটাকে সিলেক্ট করে নেব। সিজিএসটি এজিএসটি অ্যাকচুয়ালি সেম অ্যামাউন্ট থাকে, তার জন্য এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে তোমাদেরকে সিলেক্ট যেভাবে শিখিয়েছিলাম সেটা হচ্ছে শিফট টিপে এবার নিচের দিকে ডাউনের যে অপশানটা দেখতে পাচ্ছ এই ডাউনে ক্লিক করে নেব। তারপরে কন্ট্রোল সি, কপি হয়ে গেল। এবার আমি এখানে প্রথমে ক্লিক করে নেব। ক্লিক করার পর এবার কন্ট্রোল ভি হলে পেস্ট হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ একদম সেম চলে আসছে এখানে। এবার আইজিএসটি যেমন আলাদা হয়, তো আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য এরকম একটা দিয়ে দিলাম। বোঝা গেল? তো এবার আমাদের এক্সেল শিটটা কমপ্লিট হয়ে গেল। যেরকম ট্যাক্সেবল ভ্যালু চলে আসছে, সিজিএসটি চলে আসছে, এসজিএসটি, আইজিএসটি। এবার তোমাদেরকে বললো যে এখানে টোটাল অ্যামাউন্টটা করে দেখো। তোমরা কি এখন কি এটাকে ক্যালকুলেটরে কাউন্ট করবে? এটা একদম রং। কেন? ক্যালকুলেটরে কাউন্ট করতে গেলে তোমাদের অনেক সময় লাগবে। এই এক করে ক্যালকুলেটরে কাউন্ট করাটা খুবই ইম্পসিবল, কারণ এটা তো একটা দুটো, তো এমনও ক্ষেত্রে হতে পারে যে তোমাদের অনেক বেশি তোমাদেরকে অ্যামাউন্ট তোমাদেরকে অ্যাড করতে হবে, তখন তোমরা পারবে না। তো এখানে তোমাদেরকে ফর্মুলা দিতে হবে। তো তোমরা কি ফর্মুলাটা এখানে দিবে, কি ফর্মুলা দিলে এটাকে পুরো অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে, টোটাল অ্যামাউন্টটা। তো আমি তোমাদের ফর্মুলাটা যেটা দেখাবো সেটা তোমরা মনোযোগ সহকারে দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো অ্যাড করার জন্য এখানে তোমরা ক্লিক করবে ইজিক্যাল টু, ওকে, তারপরে সাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ওকে। এবার কোন ভ্যালুটা তোমরা অ্যাড করবে সেই ভ্যালুটাকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, দিস। তারপরে এখানে ইস্টু করে দেবে এখানে, ঠিক আছে। ইস্টু করে দেওয়ার পর আবার তোমরা এই শিফট বাটনটাকে প্রেস করবে, এটাতে ক্লিক করবে, আবার শিফট বাটনটাকে প্রেস করবে, এটাতে ক্লিক করবে, আবার শিফট বাটনটাকে ক্লিক করবে, এটাতে প্রেস করবে। এই তিনটাকে অ্যাড করব। অ্যাড করার পর শিফট টিপে আবার এটাকে ব্র্যাকেট ক্লোজ, এবার এন্টার। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল অ্যামাউন্টটা চলে আসছে। এখন কি তোমরা কি ভাবছো যে আবার সেম আমি আবার এখানে ফর্মুলা দিয়ে এগুলোকে অ্যাড করব? না, এটা হচ্ছে ভুল কথা। কারণ আমি একবারই ফর্মুলা দিয়েছি, এবার বাকি যে অ্যামাউন্টগুলো আছে সেখানে ফর্মুলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা শুধু এটাতে ক্লিক করবে, একদম কর্নারের নিচের কর্নারে দিয়ে এটাকে প্রেস করবে, ঠিক আছে। প্রেস করার পর একদম হালকা এটাকে স্ক্রল ডাউন করবে মাউসটাকে নিয়ে, করার পর এটাকে ছেড়ে দেবে, বাস পুরোটাই এটা একদম অ্যাড হয়ে আসলো। এটাতে আমাকে আর কোনো ফর্মুলা বসানোর কোনো প্রয়োজন নেই। তো এবার তোমরা একটা ক্যালকুলেটর থেকে
অ্যাড করে দেখো, সেম অ্যামাউন্টটাই আসবে। বোঝা গেল? এরপরে আমরা চলে যাব নিচের দিকে। এবার আমরা এই টোটালটাকে অ্যাড করব। এই টোটালটাকে অ্যাড করার জন্য সেম ইজিক্যাল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, দেন এটাকে প্রেস করব, ইস টু ক্লিক করব, এটাকে আবার কেটে দিব। দেওয়ার পর আবার শিফট টিপতে হবে না, এটাকে এই কর্নার দিকে গিয়ে একদম এটাকে মাউসটাকে দিয়ে সিলেক্ট করে নেবে। পুরোটাকে সিলেক্ট করে নেওয়ার পর একদম এটাকে ক্লোজ করে দেবে, ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর এন্টার। দেখতে পাচ্ছ এখানে পুরোটাই অ্যাড হয়ে চলে আসলো। এবার আবার এই মাউসের নিচের দিকে চলে যাব, প্রেস করে এটাকে একদম টেনে দেব। দেখতে পাচ্ছ এই পাশ থেকেও এটা অ্যাড হয়ে আসলো, এই পাশ থেকেও অ্যাড হয়ে আসলো। এভাবেই তোমরা ফর্মুলা দিয়ে তোমরা অ্যাড করতে পারবে। বোঝাতে পারলাম? আর এখন যদি তোমরা এই শিটটাকে বাড়াতে চাও, এটা হচ্ছে ফার্স্ট শিট, এই শিটের মধ্যে তোমরা নাম লিখতে পারো, রিনেম করবে। এখানে 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 টিপে শিটের মধ্যে টিপে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পর এই শিটটাকে ডিলিটও করতে পারবে, রিনেম করতে পারবে, মুভ অর কপি করতে পারবে, এখানে সব কিছু করতে পারবে, হাইড করতে পারবে, যেটা তোমাদের প্রয়োজন সেটা তোমরা এখানে করতে পারবে। তো যদি তোমরা রিনেমটাকে চেঞ্জ করো, শিটের নাম যদি চেঞ্জ করতে চাও তো এখানে করতে পারো। ট্যাক্স ক্যালকুলেশন এখানে দিয়ে দিলাম আমি। তো এটাও তোমরা এখানে শিটের নামগুলোকে চেঞ্জ করতে পারবে, এটাকেও আবার চেঞ্জ করতে পারবে। আর যদি তোমরা যদি এক্সট্রাভাবে শিটটাকে যদি চাও যে না আমার এখানে আরও শিট এক্সট্রা লাগবে, আবার শিট চাও, তো তোমরা এটাকে প্রেস করবে, নতুন শিট চলে যাবে, আবার এটাকে প্রেস করবে, আবার একটা শিট তৈরি হয়ে যাবে, আবার প্রেস করবে, আবার প্রেস করবে, যতবার প্রেস করবে ততবার শিটটা চলে আসবে। আর যদি তোমরা চাও যে না শিটটাকে ডিলিট করব, আবার রাইট ক্লিক ডিলিট, আবার রাইট ক্লিক ডিলিট। তো এভাবে তোমরা ডিলিট করতে পারবে। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝে গেছো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। সবথেকে বড় কথা, ভিডিওটি যখন তোমরা দেখবে, দেখার পর যদি তোমাদের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তো আমার এই ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। তোমরা যদি এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই তোমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবে। এরপরের ভিডিওতে আমি আবার এক্সেলের অন্য অন্য ট্রিক নিয়ে আসব, তো সেটার জন্য তোমরা রেডি থাকবে। তো পরবর্তী ভিডিও দেখা হবে তোমাদের সাথে। আর আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।